মারাত্মক এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের পরবর্তী কাণ্ডারির নাম ঘোষণা করা হয়েছে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ মোকবার হচ্ছেন ইসলামী প্রজাতন্ত্রটির নতুন প্রেসিডেন্ট। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মোকবারের নাম ঘোষণা করেন ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র। ইরানের বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টকেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে। ইরানের সংবিধান বলছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 2 মাসের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে বলে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। 2021 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোখবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের 7ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোখবার। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোখবার ইরানের সিতাদার প্রেসিডেন্ট হিসেবে টানা 14 বছর দায়িত্ব পালন করেছেন। এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। মূলত দাতব্য কাজের জন্য এ প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত। সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। মোহাম্মদ মোখবারের নজরদারিতে সিতাদ করোনার নিজস্ব টিকা কোভিরান বারেকাত তৈরির কাজ এগিয়ে নিয়েছিল। যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এই টিকা নেওয়ার পর অনেকেই জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছেন। একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মোখবার। 68 বছর বয়সী শীর্ষ কূটনীতিক সুপ্রিম লিডার আলী খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি আগামী 50 দিনের মধ্যে একটি নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য 3 সদস্যের কাউন্সিলের অংশ হবেন। মোখবার গত অক্টোবরে মস্কোতে গিয়েছিলেন, যখন ইরান রাশিয়ার সামরিক বাহিনীকে ভূপৃষ্ঠ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল ও ড্রোন দিতে রাজি হয়েছিল। 2010 সালে ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমে অভিযুক্ত থাকা ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় মোখবারের নাম ছিল। অবশ্য 2 বছর পর মোখবারের নাম বাদ দেয় ইইউ। তবে 2013 সালে ইরান সম্পর্কিত 27টি কোম্পানিকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করার সময় মোখবারেরও নাম ছিল। ইরানের সর্বোচ্চ নেতার আস্থাভাজন হিসেবে পরিচিত মোহাম্মদ মোখবার নতুন প্রেসিডেন্ট হয়েই বৈঠক করেছেন খামেনির সঙ্গে। সানজিদা আক্তার, 71।